এমবিএ রিলেটেড আমি ২ টা প্রশ্ন অনেক বেশি পেয়ে থাকি। একটা হচ্ছে আমি কোন এমবিএটা আমার জন্য ভালো হবে? মানে এইভাবে বলা যে আমার জন্য ভালো হবে। দ্বিতীয়ত কোন সাবজেক্টটা আমার জন্য ভালো হবে? এবং যতবারই মানুষজন মেসেজে এই জিনিসটা হচ্ছে আমাকে জিজ্ঞেস করে আমি বলি, "এভাবে আমরা বলি না কোনটা ভালো হবে।" এবং হচ্ছে আমি বলি যে হচ্ছে রিসার্চ করে। আর যারা কল দেয় তাদের একটু ব্যাখ্যা করে আমি হচ্ছে বলি কেন? তো এই ২ টা প্রশ্নের আমি মোটামুটি উত্তর দেয়ার চেষ্টা করব যে হচ্ছে, কেন এই জিনিসটা বলি বা আপনার জন্য কোনটা ভালো হবে। ওকে? তো আ এবং হচ্ছে একটা অ্যানাউন্সমেন্ট হচ্ছে আমাদের একটা লং কোর্স শুরু হবে। যে হচ্ছে এমবিএ বা ইএমবিএ যারা হচ্ছে জুন, জুলাই, আগস্টে পরীক্ষা দিবেন। তাদের জন্য এই কোর্সটি। আপনি যদি একটা গোছানো প্রিপারেশন নিতে চান, তাহলে এই কোর্সে জয়েন হতে পারেন। আমরা একদম বেসিক থেকে শুরু করব। যারা মোটামুটি অনেকদিন ধরে পড়াশোনা থেকে বিচ্ছিন্ন আছে বা ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে পড়েন বা জব করেন, আস্তে প্রিপারেশন নিতে চাচ্ছেন, তারা আমাদের কোর্সে জয়েন হতে পারেন। ভিডিওতে চলে যাওয়া যাক। ১ম যে প্রশ্নটা আসে যে হচ্ছে, আমার জন্য কোন এমবিএটা ভালো হবে? এই জায়গায় আপনার হচ্ছে ভালো এমবিএ বলতে সাধারণত বোঝায় যে হচ্ছে রেগুলার এমবিএ নাকি হচ্ছে প্রফেশনাল বা এক্সিকিউটিভ এমবিএ। তো হচ্ছে প্রথমত আমি বলি নেই এটার কথাটা বা এই উত্তরগুলো আমি ডাইরেক্ট কেন বলি না। প্রথমত আপনারা কখনো আমার কথা হোক বা কোনো কোচিং সেন্টারের কথা হোক বা যেকোনো ব্যক্তির কথা হোক, কথা শুনে কখনো হচ্ছে আপনার লাইফ এর ডিসিশন নেবেন। সবসময় একটু রিসার্চ করবেন। আপনি ইনফরমেশন নিতে পারেন। বাট সবসময় রিসার্চ করবেন একটু, একটু জেনে শুনে বুঝে আপনার সিনিয়রদের সাথে কথা বলে বা হচ্ছে যারা জব মার্কেটে আছে তাদের সাথে কথা বলে ডিসিশনটা নিবেন। তো প্রথমত আমি হচ্ছে আপনাকে পার্সোনালি চিনি না। আপনি কতটুকু চাপ নিতে পারেন বা আপনার লাইফ কিরকম এটা আমি জানি না। আপনার লাইফের ভবিষ্যৎ প্ল্যান, ক্যারিয়ার প্ল্যান কি আমি জানি না। তার জন্য কখনো হচ্ছে এইটা বলাই উচিত না কোন এমবিএটা আপনার জন্য ভালো হবে। জাস্ট আমাকে একটা মেসেজ দিলেন, তার জন্য হচ্ছে আমি বলে দিলাম। এটা কখনো করা উচিত। এতে হচ্ছে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবেন যে এই প্রশ্নটা করেছে। বেশিরভাগ মানুষজন যারা এই প্রশ্নটা করে ন্যাশনাল ইউনিভার্সিটি তো যারা ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে পড়ছেন, আমি হচ্ছে এটার উত্তরটা দিয়ে দিচ্ছি। ১ম মোটা দাগে বললে রেগুলার এমবিএ বেটার। কারণ হচ্ছে এই জায়গায় খরচ কম। তারপর হচ্ছে ওভারঅল বেটার। কিন্তু হচ্ছে বাংলাদেশের পার্সপেক্টিভ আছে, দৃষ্টিভঙ্গি আছে, অনেক কিছু চেঞ্জ হয়ে যায়। আপনি যদি এক্সপেরিয়েন্স প্লাস হচ্ছে এমবিএ মানে এক্সিকিউটিভ এমবিএ বা সন্ধ্যাকালীন এমবিএ যেটাকে বলে, ২ টা একসাথে করতে পারেন তাহলে হচ্ছে সন্ধ্যাকালীন এমবিএ এর আপনার হচ্ছে মূল্য বেড়ে যায়। কেন আমি বলব? রেগুলার এমবিএ যখন আপনি করছেন, আম ঢাকা বিশ্ববিদ্যালয় আইবি এমবিএ ডিউ যেটা রেগুলার ওইটা বাদ দিয়ে ওইটা হচ্ছে সবচেয়ে সুপিরিয়র। ওইটা বাদ দিয়ে যতগুলা রেগুলার এমবিএ আছে, আপনি যখন করছেন ১ বছর বা ১.৫ বছর বা ২ বছর জাস্ট ওই এমবিএ টাই করতেন। ওকে? এর বাহিরে কিন্তু কিছু করতেছেন তো এতে করে কিন্তু হচ্ছে আপনার ২ বছর আপনি জাস্ট এমবিএ করলেন, আপনার কোন এক্সপেরিয়েন্স গ্যাদার হইল না। বরঞ্চ যেই ব্যক্তিটা ধরেন হচ্ছে সে হচ্ছে কোন একটা জবে ঢুকলো। জবের পাশাপাশি এমবিএ করতেছে। তার হচ্ছে এক্সপেরিয়েন্স হচ্ছে প্লাস সে হচ্ছে তার এমবিএ টা হয়ে যাচ্ছে। মানে এক ঢিলে ২ পাখি মারা। তো বাংলাদেশের জব মার্কেটে যদি দেখেন বা হচ্ছে আপনি যেকোনো সার্কুলার উঠাইয়া দেখবেন। দেখবেন হচ্ছে ৬ মাস, ১ বছর, ১.৫ বছর, ২ বছর এক্সপেরিয়েন্স এক্সপেরিয়েন্স না থাকলে আপনার সেলারি আপনারা দিয়ে দেয় হচ্ছে ১৫,০০০, ২০,০০০, ২৫,০০০ ব্যাংকগুলাতে একটু বেশি দেয়, প্রাইভেট ব্যাংকগুলোতে একটু বেশি। তো আপনি যদি হচ্ছে এই জব সেক্টরে বা হচ্ছে প্রাইভেট সেক্টরে, কর্পোরেট সেক্টরে ভালোমতো টিকে থাকতে চান, ভালো জায়গায় যেতে চান, আপনার এক্সপেরিয়েন্স লাগবে। এইটা হচ্ছে সবচেয়ে গুরুত্ব। এবং হচ্ছে আপনার প্রমোশন পেতে এবং হচ্ছে ভালো জায়গায় যেতে আপনার হচ্ছে এমবিএ টা লাগবে। তো কোন এমবিএ? রেগুলার নাকি হচ্ছে প্রফেশনাল? আপনি চিন্তা করেন। আপনি লাইফে কি করতে চান? অনেকে আছে জাস্ট আমার এমবিএ হইলেই হইল। ঠিক আছে? আমি হচ্ছে এত কিছু করব না। তখন হচ্ছে আপনি হচ্ছে রেগুলার এমবিএ যান। খরচ কম আছে। ভ্যালু আছে। আপনি যেতে পারেন। ওকে? তো আপনি যদি চিন্তা করেন না আমি কর্পোরেট সেক্টরে অনেক বড় কিছু হতে চাই। তখন হচ্ছে আপনি একটা জব আ করেন যে হচ্ছে কালেক্ট করেন বা হচ্ছে আপনি একটা জবে ঢোকেন। ইভেন আমার কোর্সেও যারা জয়েন হয় এটাই আমি বলি। সবার আগে একটা জবে ঢোকেন। পরবর্তীতে আপনি এক্সিকিউটিভ এমবিএ বা হচ্ছে প্রফেশনাল এমবিএ যেটাই যেতে মনে চায় আপনার ক্যারিয়ারের সাথে অ্যালাইন হয় সেটার মধ্যে যান। দ্বিতীয়ত আমি কোন সাবজেক্টটা চুজ করব। ফাইনান্স, অ্যাকাউন্টিং, মার্কেটিং এইটা কখনো কোনো ব্যক্তিকে বলা উচিত না। আমরা সাধারণত কি অনার্স এ যখন পড়েছি, হ্যাঁ, ফাইনান্স ভালো ফাইনান্স, অ্যাকাউন্টিং ভালো অ্যাকাউন্টিং নেই।
এইভাবে কখনো সাবজেক্ট নেওয়াই উচিত। কারণ কি? প্রথমত যে হচ্ছে একেকজন ব্যক্তি একেক রকম। কেউ হচ্ছে আপনার মুখস্থ ভালো পারে। মুখস্থ ভালো পারে। কেউ হচ্ছে ম্যাথ ভালো পারে। ঠিক আছে? কারো ধরেন হচ্ছে জবের পাশাপাশি প্রতিদিন ক্লাসে যেতে পারবে। একেকজন ব্যক্তির পার্সপেক্টিভ একেক রকম। আবার হচ্ছে জবের সাথে ভিত্তি করে আপনার হচ্ছে আ যে সাবজেক্টটা নিবেন ওইটার হচ্ছে একটা মেলবন্ধন থাকা লাগবে। সাপোজ ধরেন আমাকে জিজ্ঞেস করে কোন সাবজেক্টটা আমার জন্য বেটার হবে। এখন ধরেন আমি বললাম যে আমি নিজেও ফাইন্যান্সে পড়তেছি। আমি ফাইন্যান্স সম্পর্কে অনেক ভালো জানি। এবং হচ্ছে আমার সারা জীবন আমি কমার্স। ঠিক আছে? তো ধরেন আমাকে একজন জিজ্ঞেস করল, "ভাই আমি কোন সাবজেক্টটা নিবো?" আমি বললাম যে, "আপনি ফাইন্যান্স নেন। ফাইন্যান্স নিঃসন্দেহে অনেক ভালো সাবজেক্ট, অনেক বেস্ট সাবজেক্ট।" ঠিক আছে? কিন্তু আপনি যে ঢুকলেন, ঢুকে দেখলেন সব ম্যাথ। আপনি ম্যাথ পারেন না। এটা কিন্তু হচ্ছে যে জেনারেল ম্যাথ, হায়ার ম্যাথ, বিজনেস ম্যাথ ওই ম্যাথ। আপনার হচ্ছে একটা কোম্পানি, ধরেন একটা কোম্পানির যে ভ্যালুয়েশন গুলা হয়, এই কেন্দ্রিক ম্যাথ থাকবে। হ্যাঁ? যে হচ্ছে আপনার প্র্যাকটিক্যাল অনেক কিছু দেখাবে। ভ্যালুয়েশন কেন্দ্রিক দেখাবে। তো হচ্ছে এই ম্যাথ থাকবে। আপনি যদি একটা ক্লাস মিস করেন পরের দিন আপনি আর ধরতে পারবেন। ওকে, আপনার অনেক স্ট্রাগল করতে হবে। আপনার পড়াশোনা করতে হবে। ঠিক আছে? ম্যাথ যাদের ভালো না লাগে তাদের অনেক বিরক্ত লাগবে। ওকে? তো আমি সারা জীবন মানে হচ্ছে কমার্সে পড়ে আমি হচ্ছে জেনে শুনে কিন্তু ফাইন্যান্স। তারপর হচ্ছে আমার হচ্ছে অনেক সময় হিমশিম খেতে হয়। আপনি ধরেন একজন মানুষ ইংরেজি ভালো মতো জানে না। সাপোজ ধরলাম আমি ন্যাশনাল ইউনিভার্সিটি পড়ি। তারা হচ্ছে কি বাংলাতে পড়াশোনা করে। ধরেন উম উম ধরলাম সে ইংরেজি পারে। কিন্তু তার ম্যাথ ভালো লাগে না। কিন্তু ফাইন্যান্স এ ঢুকবে। তো হচ্ছে প্রথমত তার টাকার যে একটা হচ্ছে ক্ষতি, কারণ হচ্ছে ডিগ্রিটা এক্সপেন্সিভ এটা হচ্ছে ক্ষতি হচ্ছে, টাকার ক্ষতি হচ্ছে। দ্বিতীয়ত সে হচ্ছে ভালো হচ্ছে সিজিপিএও নিয়ে আসতে পারবে না। ভালো রেজাল্টও করতে। তো সবার আগে হচ্ছে আপনার উচিত কোন দিকে আপনি ক্যারিয়ার করবেন, ঠিক আছে? ওই দিকে যাওয়া এবং হচ্ছে ওইটার সম্পর্কে জানা। আবার ধরেন আপনি চিন্তা করতেছেন আপনার হচ্ছে মার্কেটিং রিলেটেড ভালো লাগে। ঠিক আছে? মার্কেটিং রিলেটেড ভালো লাগে। বা আপনার অ্যাকাউন্টিং কেন্দ্রিক ভালো লাগে। একজন আমাকে সিএফএ করতেছে। ঠিক আছে? না সরি সিএ করতেছে। আমার স্টুডেন্ট, আমার অনেক স্টুডেন্ট আছে কিন্তু যারা হচ্ছে সিএ করে, অনেকগুলো আর্টিকেল শেষ। তারপর তারা কি অ্যাকাউন্টিং এ প্রফেশনাল মাস্টার বা এমবিএ করতেছে। এরকম অনেক স্টুডেন্ট আছে আমার। আ তো সে হচ্ছে সিএ করতেছে বলতেছে, "ভাই আমি ফাইন্যান্সে আমি একটা এমবিএ করতেছি।" এখন হচ্ছে সিএ এর সাথে ফাইন্যান্সের মানে হচ্ছে রিলেটেবিলিটি নাই। হ্যাঁ? মানে আছে ব্যাপারটা অত লেভেলে নাই। যদি আপনার সিএ এর সাথে আপনার ডাইরেক্ট একটা ডিগ্রি হচ্ছে নিতে চান, ওইটা হচ্ছে অ্যাকাউন্টিং বেস। তারপরে ধরেন অ্যাকাউন্টিং নিলেন, তারপরে আপনি একটা ফাইন্যান্স নিতে চাচ্ছেন, ওকে। আবার সিএ যেরকম আছে ফাইন্যান্সের ক্ষেত্রে সিএফএ। ওকে? এখন হচ্ছে সে বলতেছে আমাকে আমি হচ্ছে সিএ করব। সিএ করে আমি হচ্ছে ফাইন্যান্স এর ডিগ্রিটা নিতে চাচ্ছি। এটা কিন্তু হচ্ছে আপনার হচ্ছে একটা হচ্ছে ভালো ক্যারিয়ার কেন্দ্রিক ডিসিশন হলো না। আপনি ফাইন্যান্স এর ডিগ্রি নেন, নিতে পারেন। আপনার ক্যারিয়ার গ্রোথ দিবে। কিন্তু হচ্ছে অ্যাকাউন্টিং এর ডিগ্রিটা আগে আপনার ক্যারিয়ার কেন্দ্রিক। তো আপনি চিন্তা করেন যে হচ্ছে আপনি কোন জায়গায় ক্যারিয়ার করতে। এখন ধরেন অনেকে হচ্ছে ক্যারিয়ার সুইচ করে। ঠিক আছে? অনেকে সুইচ করে যে হচ্ছে আপনি মার্কেটিং ডিপার্টমেন্টে আছি, ম্যানেজমেন্টে গেলাম বা হচ্ছে সাপ্লাই চেইন এ গেলাম। তাদের জন্য এক্সিকিউটিভ এমবিএ টা বেটার। আবার হচ্ছে প্রফেশনাল এমবিএ আছে। হ্যাঁ? যে হচ্ছে এই প্রফেশনাল এমবিএ গুলা কারা করে? ধরেন একজন ব্যক্তি সিএফএ করতেছে। হ্যাঁ? সিএফএ সে হচ্ছে আ তো ফাইন্যান্স এ পার্টিকুলারলি আরেকটা এমবিএ করবে বা প্রফেশনাল মাস্টার্স যেটা বলে। ঠিক আছে? এটা করবে। প্রফেশনাল মাস্টার্স যেটা ঢাবিতে সার্কুলারটা দেয়। আপনি পার্টিকুলারলি ফাইন্যান্স বা অ্যাকাউন্টিং যেকোনো নির্দিষ্ট একটা কেন্দ্রিক ওইটার ডেপথ এ ঢুকতে চাইতেছে। তখন হচ্ছে প্রফেশনাল মাস্টার্সটা করে। তো এই যে ২ টা প্রশ্ন যে আমি কোন সাবজেক্ট নিবো বা আমার জন্য কোন এমবিএ টা ভালো হবে, এই প্রশ্নটা কখনো হচ্ছে কাউকে করবেন না। সবচেয়ে বেস্ট হবে আপনি হচ্ছে নিজেকে প্রশ্ন করেন। আপনি হচ্ছে কি করতে চান ভবিষ্যতে? আপনার সাথে হচ্ছে কোন এমবিএ টা বেটার হবে? আপনি কোথায় গ্র্যাজুয়েশন করেছেন? কোন ডিপার্টমেন্ট থেকে? এগুলো একটু প্রশ্ন করেন। রিসার্চ করেন। ChatGPT আছে, হ্যাঁ? তারপরে হচ্ছে আপনার Google আছে। আপনি সিনিয়রদের নক দেন। সিনিয়রদের নক দিয়ে বেস্ট হয় যে হচ্ছে যারা জব হোল্ডার জব করতেছে, Facebook এ নক দেন। LinkedIn আছে, LinkedIn এ নক দেন। সিনিয়র যারা আছে জব করতেছে, তাদের নক দেন। যে হচ্ছে ভাইয়া আমি হচ্ছে এমবিএ করতে চাচ্ছি। আমার ক্যারিয়ার চয়েস এটার জন্য বেটার হবে কি? ঠিক আছে? এইভাবে করলে আপনার হচ্ছে চয়েস আশা করি পেয়ে যাবেন। আমি তো বললামই। ধরেন আমি হচ্ছে একটা দায়সারাভাবে উত্তর দিয়ে দিতাম। আমি মনে করি যে হচ্ছে আমি জাস্ট কোর্স সেল করতেছি বলে বা হচ্ছে একটা কোচিং সেন্টার চালাচ্ছি বলে যে আমি যাচ্ছে তাই বলে দিতে পারি না। আমার একটা দায়বদ্ধতা আছে। ঠিক আছে? তো আরো যদি আপনাদের কোয়েরিজ থাকে বা হচ্ছে আপনি কোর্সে জয়েন হতে চান, ডেসক্রিপশন বক্স ফেসবুক পেজের লিংক
WhatsApp নাম্বার সকল কিছু দেয়া আছে। যেয়ে যোগাযোগ করতে ধন্যবাদ সবাইকে।